বিশ্বমঞ্চে ক্রমশ গুরুত্ব বাড়ছে ভারতের। বিশ্বের তাবড় দেশগুলি ক্রমশ ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আরো বেশি করে গুরুত্ব দিচ্ছে। আমেরিকার গলায় গলায় বন্ধু ইসরায়েলও এবারে ট্রাম্পের হাত ছেড়ে ভারতের সঙ্গে হাত মেলানোর পরিকল্পনা করছে। ইতিমধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলকে একটি শক্তিশালী এবং স্বাধীন অস্ত্র শিল্প গড়ে তুলতে হবে, আমেরিকান সামরিক সাহায্যের উপরে নির্ভরতা শেষ করতে হবে এবং ভারতের মতো অংশীদারদের সঙ্গে যৌথ প্রতিরক্ষা উৎপাদন চালিয়ে যেতে হবে। আর এরপরই প্রশ্ন উঠছে, তাহলে এবার কি করবেন ট্রাম্প? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি একাধিক মন্তব্যে দেশের প্রতিরক্ষা সম্পর্কে এবং সামরিক শিল্প কৌশল নিয়ে নতুন দিক নির্দেশ করেছেন। তিনি বলেন, ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সাহায্যের ওপর নির্ভরতা কমিয়ে একটি শক্তিশালী, স্বাধীন এবং স্বনির্ভর অস্ত্র শিল্প গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে কোনো সংকট বা ঘাটতির মুখোমুখি না হতে হয়। পাশাপাশি তিনি বলেন, ভারতের মতো অংশীদারদের সঙ্গে যৌথ প্রতিরক্ষা উৎপাদন চালিয়ে যেতে হবে। কি বলছেন বেঞ্জামিন নেতানিয়াহু, শুনবো। הממשל של הנשיא טראמפ. אבל אני חושב שאנחנו הגענו כבר לבגרות. כשם שנבחרתי בפעם הראשונה, אמרתי שאנחנו הגענו לבגרות כלכלית, והבטחתי אז שהתל"ג לנפש שלנו היה $17,000, אמרתי, אנחנו נעשה כאן כלכלה חופשית, וישראל תהיה אחת הכלכלות המובילות בעולם. ואמרתי שאנחנו נשתחרר מהסיוע הכלכלי, הפיננסי האמריקני, תוך 10 שנים. זה היה אז $1.2 מיליארד, זה היה סכום גדול. וכולם אמרו, מה אתה עושה? איך אתה עושה דבר כזה? טוב, השתחררנו מזה, זה לא הזיק לכלכלה, זה עזר לכלכלה. אז עכשיו הגענו גם לבגרות ביטחונית. ואני מתכוון, תוך עשור, להשתחרר לגמרי מהסיוע הפיננסי, המרכיב הפיננסי, בסיוע הביטחוני האמריקני. הוא עומד כרגע על כמעט $4 מיליארד. עוד מעט תהיה לנו כלכלה של $1 טריליון. ניקח 10-12 שנים. ואנחנו יכולים להרשות לעצמנו לממן את הנשק הזה, אבל אני רוצה לא רק לממן אותו, אני רוצה להעביר את היחסים שלנו עם ארצות הברית, מיחסי סיוע ליחסי שיתוף. Aid to partnership. We want to move from aid to partnership. השקעות סימטריות, זהות אפילו, שלנו ושל האמריקנים, בכלי הנשק החדישים ביותר, אפילו דמיוניים, שאנחנו מפתחים כאן, בייצור משותף בינינו לבין ארצות הברית, פיתוח וייצור משותף, והדבר נכון גם לגבי מדינות אחרות. זה לא סוד שבחודש הבא יבקר כאן נשיא הודו, ידידי, נרנדרה מודי, אנחנו הולכים לדבר על זה, והיו גם מדינות אחרות שהיו כאן, כולל קנצלר גרמניה, מרץ. זה דבר שיכול לשנות את הכל. אני רוצה תעשייה רובוסטית של נשק כדי שנקבל את העצמאות, את מירב העצמאות, ושלא יחסר לנו נשק. שלא יחסר לנו נשק ולא תחמושת. সম্প্রতি ইসরায়েলের এক উচ্চ পর্যায়ের বৈঠকে নেতানিয়াহু বলেন, সাম্প্রতিক যুদ্ধ এবং আঞ্চলিক সংঘাত ইসরায়েলকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। যুদ্ধের সময় যদি অস্ত্র, গোলাবারুদ বা সামরিক সরঞ্জামের সরবরাহ ব্যাহত হয়, তাহলে জাতীয় নিরাপত্তা বড় ঝুঁকির মুখে পড়ে। তিনি বলেন, আমাদের নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যেখানে কোনো দেশ বা পরিস্থিতির ওপর নির্ভর না করেও আমরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি। তিনি আরও বলেন, ভবিষ্যতের সম্পর্ক হবে যৌথ গবেষণা, যৌথ উন্নয়ন এবং যৌথ উৎপাদন ভিত্তিক। অর্থাৎ শুধু কেনা বেচা নয়, একসঙ্গে প্রযুক্তি তৈরি করা, নতুন অস্ত্র ব্যবস্থা উৎপাদন করা এবং বিশ্ববাজারে যৌথভাবে তা রপ্তানি করা। তিনি বলেন, এতে করে ইসরায়েল যেমন স্বনির্ভর হবে, তেমনি অংশীদার দেশগুলোর সঙ্গেও সম্পর্ক আরও গভীর ও টেকসই হবে। ইতিমধ্যে আমরা জানি, ইসরায়েল এবং ভারতের মধ্যে ড্রোন, ক্ষেপণাস্ত্র, রাডার সিস্টেম এবং নজরদারি প্রযুক্তিকে যৌথ কাজের অভিজ্ঞতা রয়েছে। নেতানিয়াহুর মতে ভবিষ্যতে এই সহযোগিতা আরও বিস্তৃত হতে পারে, যেখানে অস্ত্র শুধু আমদানি বা রপ্তানি নয়, বরং দুই দেশ মিলেই উৎপাদন করবে। এতে একদিকে যেমন উৎপাদন খরচা কমবে, অন্যদিকে প্রযুক্তিগত দক্ষতাও বাড়বে। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা, গাজা যুদ্ধ এবং আন্তর্জাতিক চাপ ইসরায়েলকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। যুদ্ধ চলাকালীন কিছু সময় অস্ত্র এবং গোলাবারুদ ব্যবহার নিয়ে, সরবরাহ নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা থেকেই এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্ম। নেতানিয়াহু জানিয়েছেন, আগামী 1 দশকে ইসরায়েল নিজস্ব প্রতিরক্ষা শিল্পে ব্যাপক বিনিয়োগ করবে।
বিশ্বমঞ্চে ক্রমশ গুরুত্ব বাড়ছে ভারতের। বিশ্বের তাবড় দেশগুলি ক্রমশ ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আরো বেশি করে গুরুত্ব দিচ্ছে। আমেরিকার গলায় গলায় বন্ধু ইসরায়েলও এবার ট্রাম্পের হাত ছেড়ে ভারতের সঙ্গে হাত মেলানোর পরিকল্পনা করছে। ইতিমধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলছেন, ইসরায়েলকে একটি শক্তিশালী এবং স্বাধীন অস্ত্রশিল্প গড়ে তুলতে হবে। আমেরিকান সামরিক সাহায্যের উপরে নির্ভরতা শেষ করতে হবে এবং ভারতের মতো অংশীদারদের সঙ্গে যৌথ প্রতিরক্ষা উৎপাদন চালিয়ে যেতে হবে। এরপরই প্রশ্ন উঠছে, তাহলে এবার কি করবেন ট্রাম্প? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাম্প্রতিক একাধিক মন্তব্যে দেশের নিরাপত্তা সম্পর্কে এবং সামরিক শিল্প কৌশল নিয়ে নতুন দিক নির্দেশ করেছেন। তিনি বলেন, ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সাহায্যের উপরে নির্ভরতা কমিয়ে একটি শক্তিশালী, স্বাধীন এবং স্বনির্ভর অস্ত্রশিল্প গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে কোনো সংকট বা ঘাটতির মুখোমুখি না হতে হয়। পাশাপাশি তিনি বলেন, ভারতের মতো অংশীদারদের সঙ্গে যৌথ প্রতিরক্ষা উৎপাদন চালিয়ে যেতে হবে। কি বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, শুনবো আরো একবার। עם כניסת הממשל של הנשיא טראמפ. אבל אני חושב שאנחנו הגענו כבר לבגרות. כשם שנבחרתי בפעם הראשונה, אמרתי שאנחנו הגענו לבגרות כלכלית, והבטחתי אז שהתל"ג לנפש שלנו היה $17,000, אמרתי, אנחנו נעשה כאן כלכלה חופשית, וישראל תהיה אחת הכלכלות המובילות בעולם. ואמרתי שאנחנו נשתחרר מהסיוע הכלכלי, הפיננסי האמריקני, תוך 10 שנים. זה היה אז $1.2 מיליארד, זה היה סכום גדול. וכולם אמרו, מה אתה עושה? איך אתה עושה דבר כזה? טוב, השתחררנו מזה, זה לא הזיק לכלכלה, זה עזר לכלכלה. אז עכשיו הגענו גם לבגרות ביטחונית. ואני מתכוון, תוך עשור, להשתחרר לגמרי מהסיוע הפיננסי, המרכיב הפיננסי, בסיוע הביטחוני האמריקני. הוא עומד כרגע על כמעט $4 מיליארד. עוד מעט תהיה לנו כלכלה של $1 טריליון. ייקח 10-12 שנים. ואנחנו יכולים להרשות לעצמנו לממן את הנשק הזה, אבל אני רוצה לא רק לממן אותו, אני רוצה להעביר את היחסים שלנו עם ארצות הברית, מיחסי סיוע ליחסי সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।